শেখ হাসিনার বিদায়ের পর তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে অনেক আলোচনা হয়েছে। গণভবন থেকে দামি দামি শাড়ি গহনা সহ বহু জিনিস লুট করেছেন সাধারণ মানুষ। তবে শেখ হাসিনা আর কতই বা বড়লোক? বাংলাদেশের এই ধনকুবেররা সম্পত্তিতে তাকে বলে বলে গোল দেবে। আর এমনই এক বাংলাদেশি ধনকুবের হলেন মুসা বিন শমসের বা প্রিন্স মুসা। ফোর্বসের 2024 সালের ধনকুবেরদের তালিকায় অবশ্য একমাত্র বাংলাদেশি হিসেবে নাম ছিল আজিজ খানের। তবে তিনি এখন পাকাপাকিভাবে সিঙ্গাপুরবাসী, তাই তাকে বাংলাদেশি আর বলা যায় না। কাজে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি এখন প্রিন্স মুসা। তার সম্পত্তির পরিমাণ কত সে কথায় পরে আসছি। শুধু জানিয়ে রাখি, শেখ হাসিনার থেকে মুসা বিন শমসের 40,000 গুণ বেশি ধনী। 1945-এর 15ই অক্টোবর বাংলাদেশের ফরিদপুরে এক সুপরিচিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মুসা। তার বাবা শমসের আলী মোল্লা ব্রিটিশ ভারতের এক পদস্থ কর্তা ছিলেন। ছোটবেলা থেকে মুসা ছিলেন মেধাবী ছাত্র। ফরিদপুর রাজেন্দ্র কলেজে স্নাতক কোর্স করার পর তিনি পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সাহিত্য ও সংস্কৃতির প্রতিও অনুরাগ ছিল মুসার। অল পাকিস্তান আন্তঃ স্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। কারাগারে বন্দী অবস্থায় তার স্বাস্থ্যের চূড়ান্ত অবনতি হয়েছিল। শারীরিক কারণে তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যুদ্ধের পর তিনি বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করেছিলেন। ক্রমে মুসা বিন শমসের বাংলাদেশের এক বিশিষ্ট শিল্পনেতা হয়ে ওঠেন। ডাটকো নামে এক সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। মূলত বাইরের দেশে বাংলাদেশের কর্মশক্তি রপ্তানি করাই ছিল এই সংস্থার কাজ। এরপর তিনি অস্ত্র ব্যবসায় চলে আসেন। বিশ্বব্যাপী ট্যাঙ্ক, ফাইটার প্ল্যান এবং অন্যান্য অস্ত্রশস্ত্র বিক্রি করে ধনকুবের হয়ে ওঠেন। অস্ত্রশিল্পে তার অভাবনীয় সাফল্যের কারণে তাকে 1998 সালে সানডে টেলিগ্রাফের একটি নিবন্ধনে ম্যান উইথ দ্য গোল্ডেন গানস বলে উল্লেখ করা হয়েছিল। তার বিলাসবহুল জীবনযাপন তাকে পশ্চিমী দেশে প্রিন্স মুসা নামে পরিচিতি এনে দেয়। তবে বিতর্কও তারা করেছে সবসময়। এক সুইস ব্যাংকে $7 বিলিয়ন বা $700 কোটি লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ ওঠে। ব্যাপক কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আর এইসব করে বিপুল সম্পত্তি অর্জন করেছেন তিনি। এই আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী এবং পাওয়ার ব্রোকারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $12 মিলিয়ন বা 99,600 কোটি টাকা। তবে তার সম্পত্তির সঠিক পরিমাণ কখনোই জানা যায় না। এর পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোট সম্পত্তির পরিমাণ মাত্র $2.48 কোটি টাকা।